দেখো আজকে আমরা কি করব, গণিতের দ্বিতীয় অধ্যায় সেট ও ফাংশনের কুমিল্লা বোর্ড 2022 সালে যে কোশ্চেনটা এসেছিল এটা আমরা সলভ করব। তাহলে দেখো আমি শুরুতে কি করেছি, কোশ্চেনটা আমি তুলে নিয়েছি। এবার দেখো যে বি সমান সমান এক্স বিলংস টু এন। বিলংস টু শব্দের অর্থ কি, এর উপাদান। তাহলে এখানে দেখো এক্সটা হচ্ছে কার উপাদান, এন এর উপাদান। আর এক্স থেকে 11 বড়। দেখো আমরা জানি যে যদি আমরা লেস দেন গ্রেটার দেন শব্দগুলো মনে না থাকে, সেক্ষেত্রে আমরা এটা এইভাবে মনে রাখবো যে যে দুই দাগ যার দিকে থাকবে সে বড়, আর এটা হচ্ছে ছোট। তীরের মাথা যার দিকে থাকবে সে হচ্ছে ছোট। এটার সাহায্যে কিন্তু আমরা খুব সহজে এটা মনে রাখতে পারবো। এবার তাহলে আমি কিন্তু এক্স এর মানগুলো নিব। এবার দেখো এখানে যে 11 থেকে ছোট হবে এক্স এর মানগুলা, 11 থেকে কি হবে, ছোট হবে এক্স এর মানগুলা। এবার দেখো 11 থেকে তো ছোট অনেকগুলো আছে, যেহেতু এখানে এন বলেছে, এন হচ্ছে আমার স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা কোনগুলা, 1 2 3 4 5 6 7 8 9 10, এগুলো হচ্ছে আমার কি স্বাভাবিক সংখ্যা। এবার দেখো তারা কিন্তু আমাদেরকে আরেকটা ক্লু দিয়েছে যে আমরা যে এক্স এর যে মানগুলো নিব ওইগুলো শুধুমাত্র মৌলিক সংখ্যা নিব। আর আমরা জানি যে মৌলিক সংখ্যা কোনগুলা, মৌলিক সংখ্যা হচ্ছে যেগুলাকে ওই সংখ্যা এবং এক ব্যতীত অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ যায় না, ওইগুলাকে মূলত মৌলিক সংখ্যা বলা হয়। যেমন মৌলিক সংখ্যা শুরু হয় আমার 2 থেকে, 2 3, 4কে কিন্তু ভাগ যায় 2 2 গুণে 4, সেক্ষেত্রে এটা মৌলিক সংখ্যা না। তারপর 5 6কেও কিন্তু ভাগ যায়, যেমন 3 2 গুণে 6। আবার হচ্ছে 7 8কেও চলে যায়, যে 4 2 গুণে 8। 9কেও চলে যায়, 3 3 9। 10এ কিন্তু চলে যায়। তারপর হচ্ছে কত, 11 13 14 চলে যায়, 15 চলে যায়, 16 চলে যায়, 17, এরকম আরো অনেক মৌলিক সংখ্যা আছে। কিন্তু তোমাকে দেখো এক্স মৌলিক সংখ্যা কত থেকে শুরু হবে এটা বলা নাই। সেক্ষেত্রে আমরা মৌলিক সংখ্যা যত থেকে শুরু হয় তত থেকে ধরবো, আর আমরা ছোট পর্যন্ত নেবো, যে 11 ছোট। তাহলে দেখো 11 ছোট সংখ্যা কোনগুলা, 2 3 5 7, এটা হচ্ছে মূলত আমার বি এর মান। এখন আমরা তো এটার কাজ করবো না, আমরা সিরিয়ালে করব। এবার দেখো সি এর মানটা কি বলেছে, এক্স বিলংস টু এন, 2 থেকে বড় 16 থেকে ছোট। তাহলে এক্স এর যে মানগুলো আমরা নিব সেগুলো আমরা 2 থেকে বড় নিব আর 16 থেকে ছোট নিব। কিন্তু দেখো কোনগুলো নিব, আমরা এখানে মৌলিক সংখ্যা বলা হয়েছে। তো এখানে দেখো এক্স মৌলিক সংখ্যা বলা হচ্ছে, যদি মৌলিক বলে তখন কিন্তু আমরা এই 2 এর বড় 16 ছোট মৌলিক সংখ্যাগুলো নিব। কিন্তু আজকে আমাদের এই কোশ্চেনে কিন্তু তোমার এখানে মৌলিক সংখ্যা বলা হয়নি, জোড় সংখ্যা বলা হয়েছে। তো এটা বোঝানোর জন্য আমি শুরুতে দিয়েছিলাম, এটা হচ্ছে তোমার কি, যদি জোড় থাকে দেখো তাহলে আমরা 2 2 এর বড় 4 6 8 10 12 এগুলো নিব। আর এখানে আমাদের কোশ্চেনে বিজোড় সংখ্যা বলেছে, যে বিজোড় সংখ্যা এক্স কি সংখ্যা, এক্স হচ্ছে আমার বিজোড় সংখ্যা। এবার জি দেখো, জি এ সমান সমান 1 - 3a² প্লাস a কিউব বাই a ইন্টু 1 - a, এটা হচ্ছে আমার কোশ্চেনটা। হ্যাঁ, তো এখন আমাকে রিকোয়ারমেন্ট তারা কি দিয়েছে দেখো, কয়ের ভিতরে বলেছে যে ফাংশন অফ ওয়াই সমান সমান ওয়াই কিউব প্লাস my² মাইনাস 3y মাইনাস 6 হলে m এর কোন মানের জন্য ফাংশন অফ -3 = 0 হয়। আর খটা দেখো, খটা বলেছে যে তারা পি ইন্টু বি ক্যাপ সি নির্ণয় করে দেখাও যে পি বি ক্যাপ সি এর উপাদান 2n কে সমর্থন করে। তাহলে আমরা জানি যে পি দেখলে এটা বুঝবো যে এটা উপসেট করতে বলা হয়েছে বা পাওয়ার সেট করতে বলা হয়েছে, কার পাওয়ার, বি ক্যাপ সি এর। আর গটা হচ্ছে দেখো প্রমাণ করে যে জি 1 - a = g 1/a। দেখো এখানে, আচ্ছা এটা আমরা যখন গ করব তখন দেখবো, এখন আমরা কটা করব। তো তাড়াতাড়ি করার জন্য আমি আগে তুলে ফেললাম কটা। দেখো তাহলে এবার তোমার কিন্তু এই কোশ্চেনটা বুঝতে হবে। দেখো এখানে আমাদের যে ফাংশনটা রয়েছে, ফাংশনের ভিতরে দেখো এম এবং ওয়াই দুইটা মান রয়েছে, একটা হচ্ছে এম আরেকটা হচ্ছে কি ওয়াই। এবার তারা কিন্তু আমার কাছে চেয়েছে যে এম এর কোন মান, এটা দিয়ে বোঝে যে এম এর জায়গায় আমরা কোন সংখ্যা বসালে সমীকরণটা সমান সমান 0 হবে। তাহলে সেই ক্ষেত্রে এখানে দেখো আমরা শুরুতে
দেওয়া আছে, ফাংশনটা তুলে নিলাম। এবার দেখো এখানে ফাংশন অফ ওয়াই ছিল আর এখানে ফাংশন অফ -3। এটা দিয়ে বোঝায় যে যেখানে আমরা ওয়াই দেখব সেখানে আমরা -3 দিয়ে দেব, আর এই সমীকরণটা সমান সমান 0 হবে। তো সেক্ষেত্রে আমি এখানে দেওয়া আছে ফাংশনটা, আমি এই সমীকরণটা তুলে দিলাম। এবার দেখো যেখানে আমরা ওয়াই দেখব সেখানে আমরা কি বসাবো, এই -3 বসাবো। তো সেক্ষেত্রে সমীকরণটা কি হবে দেখো, ওয়াই এর জায়গায় আমরা -3 বসিয়ে দিলাম। এম এর মান কিন্তু আমরা জানি না, মূলত আমরা এম এর মানটাই বের করবো, তারা আমাদের কাছে এম এর মানটা চেয়েছে। সেক্ষেত্রে আমি এখানে এম এর এমই রাখলাম। ওয়াইটা দেখো, ওয়াইটা হচ্ছে -3, তার তার উপর রয়েছে হোল স্কয়ার -3। ওয়াই একসাথে এগুলা বোঝায়, একসাথে থাকলে গুণ বোঝায়, সেক্ষেত্রে আমি ব্র্যাকেট দিয়ে ইউজ করলাম -3 ব্র্যাকেট ক্লোজ -6। এবার দেখো এই সমীকরণটা, তারা এই সমীকরণটা সমান সমান আমার এখানে কত দিয়েছে, 0 দিয়েছে। যদি তারা এখানে 10 দেয়, এটা সমান সমান 10 লিখবো আমরা, যদি 20 দেয় 20 লিখবো, যত দেয় তত লিখবো। তো 0 দেওয়া, সেক্ষেত্রে আমরা এখানে 0 দিলাম। এবার দেখো আমরা মানটা বসাই, -3 হোল কিউব, এটা বলতে বোঝায় যে দেখো -3 হোল কিউব বলতে বোঝায় যে মাইনাসও 3টা, তিনও আমার কয়টা, 3টা। তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়, আর প্লাসে মাইনাসে এই মাইনাস হবে। এবার 3 তিরিকা 9, 3 নং 27। এই যে তাহলে -3 হোল কিউবের মানটা কি বের হয়, তুমি যখন ক্যালকুলেটর অটোমেটিক দিবা -27 অথবা -27 বের হবে। এবার দেখো প্লাস, এইটার কাজটা আমরা করি, দেখো -3 হোল স্কয়ার বলতে কি বোঝায়, মাইনাস 2টা, 3ও কয়টা 2টা, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়, 3 তিরিকা 9। তাহলে এই +9 এম এর সাথে গুণ হবে, এটা প্লাস এটা প্লাস, প্লাসে প্লাসে আমার কি প্লাস। আর আমরা জানি যে যদি কোনো সংখ্যা এক্স ওয়াই জেড এবিসি এগুলোর সাথে থাকে, সে গুণের ক্ষেত্রে আমরা সংখ্যাটাকে আগে বসিয়ে দেবো। তাহলে M9কে আমরা 9M করে দিলাম। এবার দেখো এটা হচ্ছে গুণ, এটা মাইনাস আর এটা হচ্ছে কি মাইনাস, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, 3 তিরিকা 9, আর এদিকে হচ্ছে -6 আর ইকুয়াল 0। দেখো এদিকে যেহেতু আমরা একবার ইকুয়াল ইউজ করেছি, সেক্ষেত্রে এদিকে আমরা বাই ইউজ করব। এবার দেখো -27 +9 -6 যদি আমরা দেই -24 বেরোবে। কিভাবে দেখো, 9 থেকে 6 গেলে আর 3 থেকে যোগের, এই 3 যদি আবার -27 থেকে চলে যায় সেক্ষেত্রে -24। তুমি এটা সে -24 এইভাবেও লিখতে পারবে যে -24 প্লাস 9m, যেই কথা 9m -24 একই কথা। তাহলে এটা সমান সমান 0। এবার দেখো আমাদের এখানে কিন্তু m এর মান চেয়েছে, আর আমরা জানি যার মানটা আমরা বের করব তাকে একা রাখতে হবে। তাহলে যেহেতু 9m এর সাথে -24 রয়েছে, সেক্ষেত্রে আমরা -24টাকে আমরা দূর করে ওই সাইডে নিয়ে ফেলবো। তাহলে মাইনাসটা এদিক দিয়ে সে কি হয়ে যাবে প্লাস। আর আমরা তো এটা জানি অনেক আগে থেকে যে সমান চিহ্নের যদি এদিকে প্লাসের সংখ্যা থাকে, এদিক দিয়ে সে কি হবে মাইনাস, আর মাইনাসেরটা সমান চিহ্নের উল্টা দিকে আসলে প্লাস হবে, গুণটা এদিকে আসলে ভাগ হবে, আবার ভাগটা যদি সমান চিহ্নের ওইদিকে যায় তাহলে এটা গুণ হবে, আর যদি হোল স্কোয়ার থাকে এটা এদিকে দিয়ে এসে রুট হয়। তাহলে দেখো -24টা এদিকে এসে শূন্যর সাথে যদি আমার যোগ হয় তাহলে +24। আর এখানে দেখো 9m, আমার তো 9m তারা চায়নি, তারা চেয়েছে যে m এর মান। তাহলে 9 এটা গুণ অবস্থায় আছে, সেক্ষেত্রে আমরা এটাকে এদিক দিয়ে এনে ভাগ দেব। এবার এটা যদি আমরা ক্যালকুলেটরে তুলি 8/3 বের হবে, যদি তুমি EX প্লাস ক্যালকুলেটর গুলো ইউজ করো। আর যদি কাটাকাটিটা দেখো, 3 8 24 আর হচ্ছে কি 3 তিরিকা 9, সেক্ষেত্রে 8/3। এবার দেখো আমরা ওয়াই এর জায়গায় -3 বসিয়ে আর এম এর জায়গায় যদি 8/3 বসাই, তাহলে সম্পূর্ণ সমীকরণটা তোলার পর ইকুয়াল ইউজ করলে আমাদের শূন্য বেরোবে। যদি আমাদের এমসিকিউর মধ্যে এগুলো আসে, তো সেক্ষেত্রে আমাদের অপশনে 4টা দেওয়া থাকবে, ওয়াই এর জায়গায় কোশ্চেনে দেওয়া থাকবে ওইটা বসাবো, আর এমসিকিউর অপশনে যেগুলা থাকবে ওইগুলা থেকে একটা একটা করে আমি ট্রাই করব, যেটা বসালে আমার 0 বের হয় এটাই হচ্ছে উত্তর। এবার দেখো খয়েরটা কি বলেছে,
11, 13, 15। আচ্ছা, এখন আমরা দেখি যে দেখো পি বি ক্যাপ সি নির্ণয় করে দেখাও যে পি বি ক্যাপ সি এর উপাদান সংখ্যা 2n কে সমর্থন করে। তাহলে এখানে যেহেতু পি রয়েছে, এটা দিয়ে কি বোঝায় যে উপসেট করতে হবে বা পাওয়ার সেট বা শক্তি সেট। উপসেট তোমাকে পি দেখলে বুঝতে হবে যে এটা কি করতে হবে, উপসেট করতে হবে। আর উপসেট করার নিয়মটা কি, একটা একটা, দুইটা দুইটা, তিনটা তিনটা। এবার দেখো যদি এই রকম হয় যে পি এর সাথে বি রয়েছে বা পি এর সাথে সি রয়েছে, সেক্ষেত্রে আমরা বি এর উপর সেট করবো। বি এর যতগুলো উপাদান থাকবে একটা একটা নিবে, দুইটা দুইটা। সি বললে একটা একটা, দুইটা দুইটা, এইভাবে আমরা নিব। কিন্তু এখানে তো আমার বি আর সি এর কোনোটাই বলা হয়নি, বলা হয়েছে যে বি ক্যাপ সি এর। তাহলে সেক্ষেত্রে আমার এটা করার জন্য একটা বি এর মান লাগবে আর একটা সি এর মান লাগবে, এবং বি এবং সি কে আমরা ক্যাপ করব। ক্যাপ করার পর যে মানগুলো বের হবে ওইগুলোর আমরা উপসেট করবো। তাহলে দেখো দেওয়া আছে এক্স যেন এক্স বিলংস টু এন, যেন এক্স 11 থেকে ছোট এক্স এর মানগুলো। আর কোন সংখ্যাগুলো নিব আমরা, দেখো মৌলিক সংখ্যা। তাহলে মৌলিক সংখ্যা কোনগুলা, 2, 3, 5, 7 এগুলা। তাহলে দেখো 11-র ছোটকে 2, 3, 5, 7 এগুলো হচ্ছে আমার মৌলিক। তাহলে বি এর মান এটা, সি এরটাও লাগবে। এক্স বিলংস টু এন যেন 2 থেকে বড় 16 থেকে ছোট, 2 থেকে বড় 16 থেকে কি ছোট। সেক্ষেত্রে আমরা 2 এর বড় 16-র ছোট তো সবগুলা নিব না। তারা আরেকটা আমাকে এখানে ক্লু দিয়েছে যে নিতে হবে তোমাকে বিজোড় সংখ্যাগুলা। তাহলে 2 থেকে বড় বিজোড় কত, 3, 5, 7, 9, 11, 13, 15, যেহেতু 16-র ছোট বলেছে সেক্ষেত্রে এগুলা। এবার দেখো তাহলে আমি এখানে বি এর মানও পেয়ে গেলাম, সি এর মানও পেয়ে গেলাম। এখন আমাকে বি ক্যাপ সি বের করতে হবে। তাহলে ক্যাপটা হচ্ছে কি, শুধুমাত্র আমরা কমন নিব। ক্যাপ হচ্ছে শুধুমাত্র কমন। তাহলে দেখো এই দুইটা, এই বি এবং সি এর মধ্যে 2 দেখো এখানে নেই, কিন্তু 3, 5, 7, 3, 5, 7 উভয়ের মধ্যে রয়েছে। সেক্ষেত্রে আমরা এগুলা কমন। তাহলে দেখো খুব ইজিলি কিন্তু আমরা বি ক্যাপ সি এর মান পেয়ে গেলাম, 3, 5, 7। এখন আমরা কি করব, এখন আমাদের কাছে বি ক্যাপ সি এর মান আছে, এখন আমরা উপসেট করব। তাহলে বি পি সমান সমান পি বি ক্যাপ সি সমান সমান একটা একটা নিব আমরা। প্রথমে 3, তারপর হচ্ছে 5, তারপর হচ্ছে 7, একটা একটা নিলাম। এবার দুইটা করে 3, 5, 3, 7 দুইটা করে নিলাম। এখন আমরা 5, 7 আমরা শুধু সামনের দিকে আগাবো। 5, 7 দেখো দুইটা করে নিয়ে ফেললাম। এখন তিনটা যাবে, 3, 5, 7। আরেকটা আমাকে কি দিতে হবে, ফাঁকা সেট দিতে হবে। আরেকটা কথা মনে রাখতে হবে যে উপসেট করার সময় সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে সেকেন্ড ব্র্যাকেট থাকবে। এখন দেখো 1, 2, 3, 4, 5, 6, 7, 8টা। আর আমরা জানি যে উপসেটের একটা সূত্র কি, 2n। 2n, 2 এর 2n হচ্ছে উপাদান। দেখো তো বি ক্যাপ সি এর উপাদান কয়টা, একটা, দুইটা, তিনটা। তাহলে 3 সমান সমান কতটি বের হতে হবে আমার, 8টি। এখানে কিন্তু আমরা 8টি পেয়েছি, 1, 2, 3, 4, 5, 6, 7, 8। এখন দেখো সমর্থন করে আমরা এটা কিভাবে লিখবো জানো, এখানে শুরুতে আমরা লিখবো যে এখানে বি ক্যাপ সি এর উপাদান, উপাদানকে n দ্বারা প্রকাশ করে, উপাদান 3টি। অতএব, অতএব লিখার পর দেখো, অতএব পি বি ক্যাপ সি এর উপাদান সংখ্যা 2n। আমরা যখন এখানে 2n লিখবো তখন আমরা এই জায়গাটা ডট ডট হচ্ছে কি, পি বি ক্যাপ সি এর উপাদান সংখ্যা লেখার পর 2n লিখবো, সমান সমান 2 এর 2 দিব, আর n এর জায়গায় 3 সমান সমান 8টি দিব। 8টি যা 2n কে সমর্থন করে, 8টি যা 2n কে সমর্থন করে, সমর্থন করে। এটাই হচ্ছে মূলত আমার ক্ষয়ের উত্তরটা। এখন আমরা গয়ের উত্তরটা করব। গয়ের উত্তরটা আমরা কোশ্চেনটা ভিডিওর একটা সাইডে রাখবো। আমরা যখন আমি এই ভিডিওটা তোমাদেরকে আপলোড দিয়ে দিব তখন ভিডিওটার মধ্যে একটা সাইডে আমরা কোশ্চেন রাখবো। আর এখন তো তোমাদের কাছে কোশ্চেন রয়েছে সামনে, সেক্ষেত্রে দেখো তো আমাদের গয়ের প্রশ্নটা কি ছিল,
যে একটা ফাংশন ছিল, এটাকে প্রমাণ করতে বলা হয়েছে এইরকম যে জি 1 - a ইকুয়াল জি 1/a, মানে এটা সমান সমান এটা বের করতে হবে। এটা হচ্ছে আমার কোশ্চেনটা। এটা দিয়ে বুঝে যে আমরা যেখানে এখানে দেখো এ দেখবো সেখানে 1 - a বসাবো, আর যেখানে আবার এ দেখবো সেখানে 1/a। এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড আর এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড। তাহলে দেখো এখন আমরা লেফট হ্যান্ড সাইডের কাজটা করব। দেওয়া আছে যে জি এ ইকুয়াল 1 - 3 স্কোয়ার প্লাস a কিউব বাই a ইন্টু 1 - a। এটা হচ্ছে আমার কি তোমার এই যে আমরা করলাম না, দেওয়া আছে উদ্দীপকে এটা। এখন আমরা এই উদ্দীপকের এটার সম্পর্ক হচ্ছে আমার এই গড় কোশ্চেনটার সাথে, যেহেতু এখানে প্রমাণ করতে বলা হয়েছে সেই ক্ষেত্রে আমরা এখানে লেফট হ্যান্ড সাইড দিলাম। তাহলে দেখো এখন আমরা যেখানে এ দেখবো সেখানে 1 - a বসিয়ে দেব। দেখো 1 এর 1, 3 এর 3, এই যে এর জায়গা হচ্ছে কত 1 - a, আর এটার উপর হচ্ছে স্কয়ার প্লাস এর জায়গায় আমরা কি বসিয়ে দিলাম 1 - a, এটার উপরে কি কিউব, এর জায়গায় আমরা 1 - a, আর এখানে এর জায়গায় দেখো 1 - a, আর এখানে এই মাইনাস আর এই ওয়ানের এই ওয়ান, যেহেতু আমরা এখানে একবার অলরেডি প্রথম বন্ধনী ব্যবহার করেছি সেক্ষেত্রে এখানে আমরা দ্বিতীয় বন্ধনী দিব। এবার দেখো কি করেছি আমরা, 1 এর 1 মাইনাসের মাইনাস 3 3, দেখো এটা একটা সূত্র a মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে a মাইনাস বি হোল স্কোয়ার হচ্ছে কি a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। a হচ্ছে আমার 1 আর b হচ্ছে a। তাহলে দেখো a স্কোয়ার মাইনাস, দেখো a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, বি হচ্ছে এ। এটা আবার দেখো কিউবের সূত্র a মাইনাস বি হোল কিউব সমান সমান a কিউব মাইনাস 3 স্কোয়ার বি প্লাস 3a বি স্কোয়ার মাইনাস বি কিউব। তাহলে এটা হচ্ছে আমার a মাইনাস 3 স্কোয়ার বি প্লাস 3a বি স্কোয়ার মাইনাস বি কিউব। তাহলে এখানে বি হচ্ছে এ আর এ হচ্ছে আমার কত 1 বসিয়ে দিলাম। এখন দেখো আমরা কি করি, 1 এর 1 মাইনাসের মাইনাস 3 3, 1 স্কোয়ার করলে 1 একে 1 মাইনাস 2 একে 2, 2 এর সাথে এ গুণ করলে 2a প্লাস এ স্কোয়ার। এখন আবার এ প্লাস এর এ প্লাস এ কিউব করলে এ বের হবে 1 বের হবে মাইনাস 1 স্কোয়ার মানে 1। তাহলে 3 একে 3 আর এ গুণ হবে 3a প্লাস 3 একে 3 স্কোয়ারের স্কোয়ার মাইনাস এ কিউব। আর নিচেরটা দেখো কি হয়েছে, আমরা এখন ব্র্যাকেট তুলবো। এটা হচ্ছে মাইনাস আর এটা হচ্ছে কি আমার প্লাস। তাহলে দেখো এখানে প্রথমটা যা আছে তা 1 এর 1, প্লাসে মাইনাসে -1, আর এদিকে দেখো এই মাইনাসে মাইনাসে কি মাইনাসে মাইনাসে আমার প্লাস এ। এখন দেখো আরেকটা কাজ, তো আমরা তো এটা বসালাম আর এই নিচেরটা দেখো এটা হচ্ছে আমার প্লাসের 1 আর এটা হচ্ছে আমার মাইনাসের। তাহলে আমরা জানি যে প্লাসে মাইনাসে কি হয় কাটাকাটি হয়, তাহলে এটা হচ্ছে এটা আর এই 1 এ এটা হচ্ছে এই এ। এখন দেখো এটাতে আমরা করলাম স্কোয়ার গুলো বাংলাম। এখন দেখো আমাদের ব্র্যাকেটটাকে তুলতে হবে, এইদিকে একটা ব্র্যাকেট রয়েছে, সেই ক্ষেত্রে এই 1টা হচ্ছে প্লাসের, এই 1টাও কিসের প্লাসের। আমরা এই মাইনাসের সাথে করব আর এই প্লাসের সাথে। তাহলে দেখো 1 এর 1 প্লাসে মাইনাসে মাইনাস 3 একে 3 মাইনাসে মাইনাসে প্লাস 3 দুগুণে, দেখো একটু তোমরা যাতে সহজে একটু বুঝতে পারো আমি হাইলাইট করছি, 3 দুগুণে কত 6, সাথে এ, এটা হচ্ছে মাইনাস আর এটা হচ্ছে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, থ্রিটা এবার কার সাথে হবে এ স্কোয়ারের সাথে, তাহলে 3 স্কোয়ার। এবার এটা প্লাস এটা প্লাস, প্লাসে প্লাসে প্লাস 1 এর 1 প্লাসে মাইনাসে মাইনাস 3a প্লাসে প্লাসে প্লাস 3 স্কোয়ার প্লাসে মাইনাসে মাইনাস, কারণ ব্র্যাকেটের সামনে প্লাস থাকলে ভিতরে যে চিহ্নগুলোই থাকুক ওইগুলোই বসে আমরা জানি। এবার দেখো একটা কি কাজ করলাম আমরা, এটাকে আমরা এদিক দিয়ে আনলাম। যেমন মনে করো যে তোমার 3 গুণন 2 যে কথা, 2 গুণন 3 একে কথা, সেক্ষেত্রে আমরা এটাকে এদিক দিয়ে সামনে নিয়ে আনলাম। এবার দেখো কি কাজ করি আমরা, এটা হচ্ছে যোগের 1, এটা হচ্ছে যোগের 1, তাহলে একে আর একে হচ্ছে কত 2, 3 থেকে 2 চলে গেলে আর কত থাকে -1। এবার দেখো এটা
6টা এ থেকে যদি 3টা এ চলে যায় আর প্লাসের 3টা এ থাকে, এটা হচ্ছে -3a² আর এটা হচ্ছে প্লাসের 3a²। আমরা জানি যে পাশাপাশি প্লাসে মাইনাসে কাটাকাটি যায়, সেক্ষেত্রে এটা বাদ। আর এদিক দিয়ে অবশিষ্ট কি রইল, -a³, এটা বসিয়ে দিলাম আর নিচে যা আছে তা। এবার দেখো একটু আমরা সাজিয়ে দেই যে এগুলোকে আমরা শুরুতে আনি -a³ + 3a - 1a ইন্টু 1 - a। দেখো এখানে আমরা একটা নতুন করে কি করছি, দেখো যে আমরা চিহ্ন বসিয়ে দিলাম, কি চিহ্ন, মাইনাস। এটা কিন্তু a³ হচ্ছে আমার মাইনাসের, কিন্তু আমি যখন সামনে দিয়ে মাইনাস দিব এটা কি হয়ে যাবে, প্লাস। এবার যদি তুমি ব্র্যাকেট তোলো, দেখো প্লাসে মাইনাসে -a³। এবার দেখো মাইনাসে মাইনাসে কি হবে, প্লাস। সেক্ষেত্রে আমি যদি সামনে মাইনাস বসাই কোনো কারণে, ভিতরের ব্র্যাকেটের চিহ্নগুলো উল্টে যাবে, সেক্ষেত্রে প্লাসটা দেখো মাইনাস আর মাইনাসেরটা প্লাস, প্লাসে মাইনাসে আবার মাইনাস, একের এক। তো একইভাবে দেখো এখানে ওয়ানটা হচ্ছে প্লাসের, ওয়ানটা কিসের, প্লাসের, আর এটা হচ্ছে মাইনাসের। যদি আমি এখানে মাইনাস দেই তাহলে দেখো প্লাস, এখন কিন্তু প্লাস মাইনাস দেওয়ার কারণে চিহ্ন বিপরীত হয়ে গিয়েছে, প্লাসে মাইনাসে -a, মাইনাসে মাইনাসে +1। এখন আমরা কি করি, দেখো এই মাইনাস আর এই মাইনাস কাটাকাটি করার পর আর কি থাকে, a³ - 3a + a³ - 3a + 1, আর নিচে থাকে a ইন্টু a - 1। এটা হচ্ছে আমার কি, আমার লেফট হ্যান্ড সাইডের মান। এখন আমরা রাইট হ্যান্ড সাইডের মানটা বের করবো। দেখো তখন আমরা লেফট হ্যান্ড সাইড করেছিলাম, এখন আমরা করব রাইট হ্যান্ড সাইড। তাহলে যেখানে আমরা এ দেখব সেখানে 1/a বসিয়ে দেব। তাহলে দেখো এখানে 1 মাইনাসের মাইনাস, 3 3, এর জায়গায় আমরা কি বসিয়ে দিলাম, 1/a। তারপর এটার উপর দেখো স্কোয়ার, সেক্ষেত্রে স্কোয়ার দিলাম প্লাস, এর জায়গায় আমরা 1/a বসিয়ে দিলাম হোল কিউব, এর জায়গায় আমরা 1/a বসিয়ে দিলাম ব্র্যাকেটের ব্র্যাকেট, 1 মাইনাসের মাইনাস, এর জায়গায় আমরা 1/a বসিয়ে দিলাম। এখন দেখো আমরা এই হোল স্কোয়ার হোল কিউব এইগুলোর কাজ করব, 1 মাইনাসের মাইনাস, 3 3। আরেকটা দেখো একসাথে আছে মানে এটাকে আমরা গুণ বুঝি, সেক্ষেত্রে এখানে গুণ চিহ্ন দিলাম। এই স্কোয়ারটা 1-এর উপর আছে, 1-এর উপর স্কোয়ার মানে কি, 1 কয়টা, দুইটা, দুইটা 1 গুণ দিল আমার কত, একে 1-এ বের হবে, সেক্ষেত্রে 1 দিলাম। আর এ স্কোয়ার মানে এ কয়টা, দুইটা, সেক্ষেত্রে এখানে কত হবে, এ স্কোয়ার। তাহলে দেখো এই যে এটা আমরা দিলাম এ স্কোয়ার। এখন এই প্লাসের এই প্লাস, 1-এর কিউব মানে 1 তিনটা, তাহলে তিনটা 1ও কি 1-এ থাকবে, আর এ তিনটা মানে এ কিউব। এবার নিচে দেখো, নিচে উপরে যা এখানেও তাই রইল। এখন দেখো আমরা ভগ্নাংশের গুণ করবো। আমাদের ভগ্নাংশের গুণের নিয়ম হচ্ছে কি, যে 2/3 ইন্টু 5/7 হলে আমরা কিভাবে করি, দেখো উপরেরটা উপরেরটা আর নিচেরটা নিচেরটা, 5 দুগুণে 10 আর 3 × 7 = 21, এইভাবে। আর যদি দেখো একটা থাকে, যেমন 2 × 5/7 থাকলে এটা নিচে মনে মনে আমরা 1 ধরি, সেক্ষেত্রে যদি একটা থাকে এটা উপরেরটার সাথে যায়, 5 দুগুণে 10/7। তো ঠিক একইভাবে দেখো এখানে শুধু 3 রয়েছে, তাহলে নিচে মনে মনে কত, 1, সেক্ষেত্রে দেখো 3 কে 3 আর নিচে 1 স্কোয়ারের সাথে গুণ হলে স্কোয়ার হবে, প্লাসের প্লাস 1a³। এবার দেখো এখানেও একটা ভগ্নাংশ করতে হবে, লসাগু করতে হবে, কারণ ভগ্নাংশের আশেপাশে প্লাস মাইনাস দেখলে আমরা লসাগু করব। তাহলে এটার নিচে মনে মনে কত, 1 রয়েছে, তাহলে 1 আর এর লসাগু হচ্ছে এ কে 1 দ্বারা ভাগ করলে 1-ই বের হবে। আর আমরা জানি একটা থাকলে সরাসরি লসাগুটা লবের সাথে তোমার গুণ হয়, তাহলে এ 1-এর সাথে গুণ হয়ে এ কে এ মাইনাস এ কে এ দিয়ে ভাগ দিলে আর কিছু থাকে না, যেমন লসাগু হচ্ছে এ ভাগ হর হচ্ছে আমার এ, তাহলে দিলে আর 1 থাকে, এই 1টা আমার লবের সাথে গুণ হবে, তাহলে 1 1 1 এটা। এই লাইনটার পরে এটা দেখো আমরা এবার কি করবো, এখানে যেহেতু ভগ্নাংশ রয়েছে আশেপাশে প্লাস মাইনাস, তাহলে লসাগু করতে হবে। এটার নিচে মনে মনে আমার কত, 1, তাহলে 1² a³ এই তিনটার লসাগু পাওয়ারের ক্ষেত্রে যেটা বড় সেটা, তাহলে a³ হচ্ছে আমার বড়, a³ কে আমি 1 দিয়ে ভাগ দিলে কিন্তু a³ বের হবে, এটা গিয়ে সরাসরি লবের সাথে গুণ হবে, তাহলে a³ একে a³। এবার দেখো এটা মাইনাস চিহ্ন, সেক্ষেত্রে আমরা এখানে মাইনাস দিলাম। দেখো এখানে 3 লসাগু, এটা হচ্ছে আমার লসাগু, মনে রাখতে হবে এটা হচ্ছে আমার কি
লসাগু। আর এগুলো হচ্ছে আমার হর, এটাও হর, এটাও হর, এটাও হর। আমরা লসাগুকে হর দিয়ে ভাগ দিব, তাহলে এ কিউবকে এ স্কোয়ার দিয়ে ভাগ দিলে 3টা থেকে 2টা বাদ যায়। পাওয়ারের ক্ষেত্রে, ভাগের ক্ষেত্রে আমরা জানি যে বিয়োগ, যেমন দেখো এ এম ভাগ এ এন, তাহলে আমাদের এ ভাগের ক্ষেত্রে এম মাইনাস এন, তাহলে 3টা এ, 3টা থেকে 2টা বাদ দিলে আর একটা থাকে এ, তাহলে এই একটা এ লবের সাথে গুণ হবে। আবার এখানে লব হচ্ছে 3, তাহলে 3a একে 3a গুণন 3a, এটা এখন দেখো এটা প্লাস চিহ্ন, আমরা এখানে প্লাস দিলাম। এবার এই এ কিউবকে এ কিউব দিয়ে ভাগ দিলে আর 1 থাকে, 1 একে একে এক, আর নিচ্ছে এ কিউব, ভগ্নাংশটা আমরা দিলাম। এখন দেখো আমরা কি করব, এটা গুণন, এটা একটা ভগ্নাংশ, এটা গুণন, তাহলে উপরেটা 1 যদি a মাইনাস 1 এর সাথে গুণ হয় a মাইনাস 1 এ, আর এই নিচের এ আর এই নিচের এ এ গুণ দিলে হবে আমার স্কোয়ার। এখন দেখো আমরা আরেকটা নিয়ম কি জানি, যে ভগ্নাংশের উপরও ভগ্নাংশ নিচেও ভগ্নাংশ থাকলে আমরা উপরের অংশটুকু সরাসরি লিখবো, আর গুণের ভাগটাকে আমরা গুণ করে হরকে লবের জায়গায় নিব আর লবকে হরের জায়গায়। তাহলে দেখো এখানে এই প্রথম ভগ্নাংশটা, এটা এটা হচ্ছে আমার কি প্রথম ভগ্নাংশ উপরের, এই ভাগটা আমার কি হয়ে গেল, গুণ হয়ে গেল। আর নিচের ভগ্নাংশের এই দেখো এ স্কোয়ারটা উপরে যাবে আর এ মাইনাস 1টা আমার নিচে আসবে। সেক্ষেত্রে দেখো এখানে একটু কাটাকাটি হয়, যে এই দুইটা এখানে 3টা থেকে কাটাকাটি গেলে আর কয়টা থাকে, একটা থাকে। এটাকে আরো যদি সহজে এ কিউব বলতে কি বোঝে, এ এ এ, আর এ স্কোয়ার মানে কি এ এ, একটা দুইটা, একটা দুইটা দিলে আর কয়টা থাকে, একটা এ থাকে। তাহলে এখানে নিচে এ থাকে শুধুমাত্র, উপরে যা তা, আর এখানে কিছু নাই, মানে উপরে 1 আর এদিকে এটাই রইলো। এবার আমরা উপরে উপরে গুণ দেব, দেখো এটা আর এটা যদি আমরা গুণ দেই তাহলে 1 যার সাথে গুণে এটাই হবে, আর এই এটা এটার সাথে গুণ আকারে বসে যাবে। আমরা কিন্তু লেফট হ্যান্ড সাইড আর এই জায়গাটাকে গুণ দেয় নাই, তাহলে এই পর্যন্তই। আমরা লেফট হ্যান্ড সাইডে এটা বের হয়েছে, রাইট হ্যান্ড সাইডে এটা বের হয়েছে, তাহলে এটা হচ্ছে কি প্রমাণিত। যেহেতু তারা প্রমাণ করতে বলা হচ্ছে, অবশ্যই এটা মিল থাকবে, তাহলে প্রুভড। তাহলে এটা হচ্ছে মূলত আমাদের কি কুমিল্লা বোর্ড 22 অঙ্কটা ছিল।